জন্য, নাজাতের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ঠান্ডার ভিতরে নিচ থেকে ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, তারপর আমার বান্দা বসে আছে কেন? একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। নাকি আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, হে ফেরেশতার দল, আমার বান্দা ঠান্ডার ভিতরে বসে আছে কেন? ওর ঘর বাড়ি নাই? বলে আল্লাহ সব আছে, বসে আছে কেন? বসে আছে একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিলাম। কারণ যে বান্দা ঘর থাকা সত্ত্বেও, বাড়ি থাকা সত্ত্বেও, যে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডা মাটিতে লেপ কম্বলের ব্যবস্থা নাই, মাটিতে একটা চট বিছাই দিছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন বসে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে কয়দিন লাগবে? 2025 সাল পুরোটাই লাগবে নাকি? কতদিন লাগবে? আল্লাহ কোন বলবে, ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে, ফায়াকুন বলার আগেই আল্লাহ সবকিছু কি করে দেয়? আপনার মতো আমার মতো কত মানুষ আছে, হাত আছে কিন্তু হাত দ্বারা কাজ করতে পারে না, আছে না নাই? কত মানুষ আছে জবান আছে কিন্তু জবান দ্বারা আওয়াজ নাই, আছে না নাই? কত মানুষ আছে পা নাই, হাত নাই, চোখ নাই, আছে না নাই? এগো চাইতে আপনাকে আমাকে আল্লাহ ভালো রাখছেন নাকি? ভালো রাখছেন। শক্তি দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, জোরে বলতে হবে ক্ষমতার মালিককে। আমার মনে হয় ওসমানের মানুষের আওয়াজটা তো আস্তে হওয়ার কথা না, এখন তো গাও গরম, এখন তো আওয়াজ করা বেশি হওয়ার দরকার। জবান দিলেন কে? হায়াত দিলেন কে? সুস্থ দিলেন কে? অসুস্থ বানানোর মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব সময় ক্ষমতা আছে কার? কার ক্ষমতা আছে? গোলামি চলবে কার? জোরে একটা ডাক দাও আল্লাহ। এই ময়দানের মানুষ আল্লাহ কেমন ভাবে ডাক দিবেন, আল্লাহ জানি খুশি হয়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ কয়, হে ফেরেশতারা আমার বান্দা যে আমার ডাক দিল, আস্তে ডাক দিলে আমি আল্লাহ শুনি না, তাই জোরে ডাক দিল কা? বলে আল্লাহ তোমার বান্দা বিপদে পড়ছে, এজন্য তোমাকে জোরে ডাক দিল। আল্লাহ বলে, যা বান্দা, হে ফেরেশতা যাও, আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কারণ আমাদের বিপদ কি? গুনাহ ছাড়া আর কি? আর কিছু? আল্লাহ দামি কোরআন থেকে আপনাদের পরিচিত একটা সূরা, সূরা থেকে 5টি আয়াত তেলাওয়াত করলাম। সূরাতুল আলাক, যেই সূরাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করলেন রাসূলের উপরে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সূরা আলাক এটা তো কোরআন শরীফে এখন তো প্রথম হলো সূরা ফাতিহা, তা সূরা আলাক কিভাবে প্রথম হলো? প্রশ্ন জানতে পারে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইকরা, পড়ো। কার নামে পড়ো সেটা বলে নাই, বলছেন কি, হে নবী আপনি পড়ুন, ইকরা। নবী বলেন, আনা বিন কারিয়ান, পড়তে পারি না। একবার, দুবার, তিনবার চাপ দিলেন। যখন জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কার নামে পড়তে বলছে? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের উপরে, আপনার রবের নামে পড়ুন। আমার নবী যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনার রবের নামে আপনি পড়তে পড়ুন, তখন নবী একটানা 5 আয়াত তেলাওয়াত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। এই 5টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষ কেমনে বানাইলেন, কোথা থেকে বানাইলেন, সব 5টি আয়াতের ভিতরে দিয়ে দিলেন। এর ভিতরে হলো কোরআন
কোরআনের কোন আয়াত কেউ অস্বীকার করতে পারবে? পারবে? কোরআনে রাজনীতির আলোচনা আছে না নাই? পারিবারিক সুদ ঘুষ, হালাল হারাম, জমি আই খেলাফেলি, মামলা হামলা, এক কথায় একটা মানুষের জিন্দগি কিভাবে চালাইবেন সম্পূর্ণ কোথায় আছে? রাষ্ট্র কিভাবে চালাইবেন কোথায় আছে? আপনার পারিবারিক কিভাবে চালাইবেন, আপনার পরিবার কিভাবে চালাইবেন কোথায় আছে? কোরআনে। এর বাইরে তো না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ৬০০০ আয়াতে ওয়াজ করছেন। কি করছেন? ৬০০০ আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করছেন। এখন আমাদের ভিতরে কিছু লোক আছে, এরা বলে কি ওয়াজ করা জায়েজ নাই, ওয়াজ করে লাভ হইল কি, তাই না? আল্লাহ কোরআনে কয় হাজার আয়াতে ওয়াজ করছেন? ৬০০০। কয় হাজার? আর ৫০০ আয়াতে আল্লাহ তাআলা এই সুদ ঘুষ হালাল হারাম বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এর ভিতরেও কিছু লোক বলে হুজুরের একটা কিচ্ছা কাহিনী কয়, আছে না? কোরআনে কিচ্ছা কাহিনী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি বললাম যে কোরআন বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। এটা কি তাফসীর হইছে না আয়াতের অর্থ কইলাম? কি কইছি? আয়াতের অর্থ, তাফসীর না। এটা এই আয়াতের বিষয়ে যদি আমি তাফসীর করতে যাই সর্বনিম্ন 2 দিন লাগবে, তারপরে শেষ করতে পারবো না সংক্ষেপে। এখন আমরা একটা 10 আয়াত পড়ি আর ব্যাখ্যা করি, আর কই আমি তাফসীর দিই, হয় কি হয় না? আর একবার হুজুর কিচ্ছা কাহিনী, আল্লাহ কোরআনে কিচ্ছা কাহিনী করছে না? তা আমরা তো আল্লাহর কথাই কই নাকি? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নামের পড়া পড়ো, বাকি করা বাতিল করো। আল্লাহর নামের পড়া পড়তে বলছে, বাকি করা বাতিল করতে বলছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। নবী বলেন, হে আমার উম্মতেরা, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। শুধু দুনিয়ায় নয়, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে দামি বলে গণ্য করে দিলাম। যে কোরআন শিখে এবং যে শিক্ষা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া ফরজ না ওয়াজিব? নামাজ পড়া কি? রোজা রাখা, পর্দা করা, যাকাত দেওয়া, কোরআন শিক্ষা করা এরকম ফরজ। আপনাকে হাফেজ হওয়ার জন্য বলা হয় নাই, মুফতি হওয়ার জন্য বলা হয় নাই, মাওলানা হওয়ার জন্য বলা হয় নাই। একটা মানুষের চলার জন্য যতটুক দিন শিক্ষা করা দরকার অতটুক শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করেছেন কে? ফরজ করেছেন আল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ দুনিয়ায় যারা শিখবে, আল্লাহর কোরআন শিখবে, তাদের দুনিয়া এবং আখিরাতে দামি বানাই দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে যদি ছোট্ট একটা প্রশ্ন করি, হে বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, উত্তর দাও, গোসলে কয় ফরজ? অনেকে মনে হয় 4-5 ফরজ হইল। ঠিক আছে, গোসলে 3টা ফরজ আছে। এই 3টা ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, আপনার শরীর পবিত্র হইল না? হইল? পবিত্র হইল? পবিত্র হইল না। আর যদি শরীর পবিত্র না হয়, আপনার নামাজ হবে,
নামাজ হবে, রোজা হবে, কিছু হবে? কিছুই হবে না। যেই রকম বাবাজি আপনি যদি জানতেন গোসলে কয়টি ফরজ, উজুর ভিতরে কয়টি ফরজ আছে, কিভাবে নামাজ পড়ব, কিভাবে নামাজে দাঁড়াইব, কিভাবে তাকবীর দিব, কিভাবে আল্লাহর কোরআন শিখব, বেশি নয়, আপনি যদি 10টা সূরা মুখস্থ করতেন, এই 10টা সূরার হাফেজ যদি আপনি হইতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 10টা সূরা মুখস্থ হওয়ার কারণে, 10টা সূরা হাফেজ হওয়ার কারণে, আল্লাহ তাআলা 10টা সূরা আপনার সিনার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারতেন কি পারতেন না? জানেন পারতেন কি না? আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারতেন। কিন্তু 10টা সূরা তো দূরের কথা, 5টা সূরাও আমরা পারি না, 3টা সূরাও পারি না। সূরা ফাতিহা যদি পড়তে যাই তার ভিতরে 5টা ভুল, কথা হয় না? তারপর হুজুর আমরা করতে বেশি জানি, সবচেয়ে বর্তমানে ফতুয়া বেশি দেয় সাত দোকানে। কোথায়? আমার মসজিদে, ইসলাম মসজিদ তো, দোকানে একজনে ফতুয়া দিতে আছে। আমি শুনতেছি কয় নামাজ পড়ে যদি বেনামাজির চেহারা দেখে তার নামাজ হইতো না। কি কয়? তার নামাজ পড়ে যদি মসজিদ থেকে বের হইয়া বেনামাজির চেহারা দেখে আর নামাজ হইব না। কি আবার বুঝেন কত বড় মাসলা। আবার কয় 3টে সুন্নত যদি কেউ আদায় না করে হ্যাঁ কবিরা গুনাহ করলো। ফতুয়া এখন সাত দোকানে দিতে আছে। এখন ওই জায়গার বক্তব্য সভাপতি থাকে ওইলেগা সাত দোকানের যে দোকানদার আর আর কমিটি থাকে ওইলেগা যারা একটু প্রভাবশালী জোরে কথা বলতে পারে হেরা ওইলেগা লিড দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই ফতুয়া দিলে কি একজন মুফতি, আর ফতুয়া আমরা দিয়ে দিই। সূরা জানি না ফাতিহা, ফতুয়া দিই সাত দোকানে বয়া বয়া। আল্লাহ সবার আগে আমাকে এবং আপনাদের সবাইকে এই প্রকার ফিতনা থেকে হেফাজত করুক, জয় বলেন আমিন। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পড়ো তোমার প্রভুর নামে, কয় আয়াত পড়ছিলেন মনে আছে? কয় আয়াত পড়ছেন? 5 আয়াত। এখন ওই সূরা কেন প্রথম নাজিল হইল আর এখন কেন এইরকম লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ পাক আমাকে মিরাজের জন্য নিয়েছিলেন, আমি আল্লাহ আমি নবী সব ঘুরে ঘুরে দেখছি, দেখলাম লাউহে মাহফুজের উপরে, লাউহে মাহফুজের উপরে একটা তক্তা, কাঠ, কি কাঠ, এটার নাম হলো লাউহে মাহফুজ। এখানে কোরআন এখন যেইভাবে সংরক্ষিত করা আছে লাউহে মাহফুজে ওই রকমই সংরক্ষিত করা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে কোরআন এইভাবে ছিল না, এলোমেলো ছিল, অগুছানো ছিল। এখন কিছু লোক আছে বলে আমরা সাহাবায়ে কেরাম মানি না, আমরা নবী মানি, নবী যা করছে তাই আমরা করব, আমরা সাহাবায়ে কেরামদের মানি না। আমি জাতির কাছে প্রশ্ন রেখে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করো। কারে? নবী এবং তার সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে বলছে। কারণ নবীর যুগে কোরআনে কোনো জবর দেওয়া ছিল না। আমি জানতে চাই যারা নবী মানেন সাহাবী মানেন না এরা কেন জবর জের দেওয়া কোরআন তেলাওয়াত করেন? কি বলেন? যারা নবী মানে সাহাবায়ে কেরাম মানে না এরা কি আমরা নবী দেখছি, সাহাবায়ে কেরাম দেখছি, তাবেঈন দেখছি, তাবিউ মুতাআল্লিম দেখছি, আমরা সাহাবায়ে উলামায়ে কেরাম পাইছি, এরা যা কয় তাই বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে বিভিন্ন দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু দেখতে হবে সহি কথা কি বলে। যাই হোক ওদিকে যাব না। তাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআনের দাম বাড়িয়ে দিলেন, এর কারণ কি? কোরআন যদি আপনার এই কাঠে লাগে, এই কাঠটা পায়ে লাগলে সালাম করবেন কি করবেন না? করবেন কি করবেন না?
কি দামি জিনিস লাগছে নাকি? কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগছে, হয়ে গেছে যোগদান। গিলাপ পায়ে লাগছে, বারবার সালাম করে। দাম বাড়াইলেন কিসে? কিসে দাম বাড়াইলেন? ওলামায়ে কেরামদের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। এদের দাম বাড়াইলেন কারণ এরা কোরআনের সাথে মিশার কারণে আল্লাহ এত সম্মান দান করলেন। আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাদের দামি বানাই দিলাম। একজন কুরআনওয়ালা যদি দুনিয়ার জমিনে অন্যায় করে গুনাহ করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওপেনে তাদের বিচার করব না, আমি আল্লাহ তাদের বিচার করব পর্দার ভিতরে নিয়া। কারণ কি? কিসের বরকত? কোরআনের বরকত। আজকে দেখেন এই কোরআনের কথা বলতে যাইয়া, কোরআনের কথা বলতে যাইয়া হয়ে যায় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে যাইয়া মামলা হয়, কোরআনের কথা বলতে যাইয়া হামলা হয়, কোরআনের কথা বলতে যাইয়া মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআনের কথা বলতে যাইয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনেন, আজ পর্যন্ত নয়, দুনিয়ার শুরু থেকে আল্লাহর পয়গম্বরের উপরে যখন কোরআন নাজিল হইল, এরপর থেকে যারা কোরআনের বিরোধিতা করছে, কেউ কিন্তু সম্মান সহকারে বাঁচে না। কথা বলেন? আবু লাহাব, উদ্বা সাহেবা, আবু জাহেল, এরা কেমনে ধ্বংস হয়েছে? আর কারণ কি? একমাত্র কোরআন। কোরআনকে তারা মূল্যায়ন করে নাই, যার জন্য আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দিয়েছেন। কি কর? দেখেন, যারা কোরআনের বিরোধিতা করছে আজ পর্যন্ত কেউ ইজ্জত নিয়ে বাঁচতে পারছে? একটা লোক দেখেন যারা কোরআন নিয়ে কোরআনের বিরোধিতা করছে, উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, এমন আল্লাহ এমন ভাবে দেখাই দিয়েছেন পালাবার জায়গাও পায় না। কথা বলে ঠিক কিনা? জায়গা পায় না। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত বেইজ্জতি করার মালিক কে? আপনার আমার ইজ্জত দিবেন কে? আল্লাহর ক্ষমতা কয় বছর? 5 বছর?